নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কিভাবে সিমেন্টের ডিলারশিপ নিয়ে একটি প্রফিটেবল ও পপুলার ব্যবসা শুরু করে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন তার সম্পূর্ণ তথ্য প্রদান করব। অর্থাৎ আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনি জানতে পারবেন, 1. সিমেন্টের ডিলারশিপ কিভাবে নিতে হয়, 2. সিমেন্টের ডিলারশিপ নিতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন, 3. ডিলারশিপ নেওয়ার শর্ত কী কী থাকে, 4. ডিলারশিপ নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, 5. এই ব্যবসার প্রফিট মার্জিন কত থাকে। বন্ধু, এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের পপুলার সিমেন্টের ব্র্যান্ডগুলি যেমন আল্ট্রাটেক, অম্বুজা সিমেন্ট, এসিসি, জেএসডব্লিউ, জেপি সিমেন্ট, ইমামি ডাবল বুল, বিড়লা ইউনিক বা বাংলাদেশের পপুলার সিমেন্টের ব্র্যান্ডগুলি যেমন ছতক, মংলা, সাহো সিমেন্ট, বসুন্ধরা, আকিজ, ডায়মন্ড, সিমপ্লেক্স, নিটল ইত্যাদি কোম্পানিগুলোতে ডিলারশিপ নেওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই ব্যবসাটি এই সিমেন্টের ডিলারশিপ নিয়ে ব্যবসাটি এমন একটি ব্যবসা যা একবার শুরু করে দাঁড়িয়ে যেতে পারলে পিছনে ফিরে তাকাতে লাগে না বন্ধু। প্লাস এর সঙ্গে আরও অন্যান্য বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা যোগ করলে তো আর কথাই নেই। তাই কি করবেন তার টোটাল প্রসেস দেখানোর জন্য এবং এই সমস্ত ব্যাপারে সঠিক স্বচ্ছ তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আমি আছি আপনাদের বন্ধু রঞ্জিত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। যে কোনো ব্যবসায় রাজা ব্যবসা যদি সেল হয় নিয়মিত। আর সিমেন্ট হলো ভারত বাংলাদেশের মতো দেশের একটি হাইলি ডিম্যান্ডিং প্রোডাক্ট, কারণ এই দুটো দেশই ডেভেলপিং কান্ট্রি। কি গ্রাম কি শহর, কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকছে আমাদের চারপাশে। তাই এই সুযোগে কিছু টাকা ইনভেস্ট করে কিভাবে সিমেন্টের ডিলারশিপ নেবেন সেই নিয়ে চলুন বিশদে আলোচনা করে নিই। আপনাদের সুবিধার্থে গোটা ভিডিওটা আমি মোট 5টি পার্টে ভাগ করেছি এবং এক একটি পার্টে এক একটা বিষয়ে ডিটেলসে জানাবো আপনাদেরকে। আমি প্রথম ধাপে আপনাদেরকে জানাবো ডিলারশিপ নেওয়ার জন্য কী কী শর্ত থাকে, অর্থাৎ সিমেন্টের ডিলারশিপ যে কোনো কোম্পানিরই আপনি নিন না কেন কী কী শর্ত আপনাকে প্রথমে মানতে হবে। দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব সিমেন্টের ডিলারশিপ নেওয়ার জন্য কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন। তৃতীয় পার্টে আমি আলোচনা করব ডিলারশিপ নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশনের ব্যাপার নিয়ে। ফোর্থ পার্টে আমি আলোচনা করব ডিলারশিপ নেওয়ার পদ্ধতি নিয়ে। সম্পূর্ণভাবে আপনাদেরকে বলে দেবো আপনারা কীভাবে নিজেরাই ডিলারশিপের জন্য সমস্ত অ্যাপ্লিকেশান করবেন। এবং সবশেষে ফিফথ পার্টে, পঞ্চম পার্টে আমি আলোচনা করব এই ব্যবসার প্রফিট মার্জিন নিয়ে। তাহলে বন্ধু, শুরু করা যাক প্রথম পার্ট এবং দেখে নেওয়া যাক ডিলারশিপ, যে কোনো রকম কোম্পানির ডিলারশিপ নেওয়ার জন্য, সিমেন্টের ডিলারশিপ নেওয়ার জন্য কী কী শর্ত থাকে। নাম্বার 1 বন্ধু, আপনাকে নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখতে হবে ডিলারশিপ নেওয়ার জন্য। আপনি যে কোনো কোম্পানিরই ডিলারশিপ নিন না কেন, আপনি অম্বুজার নিন, এসিসির নিন, অর্থাৎ ন্যাশনালি রেকগনাইজড যে কোনো সিমেন্টের ডিলারশিপ নিতে গেলে আপনাকে ন্যূনতম 500 স্কোয়ার ফিট একটি জায়গা রাখতে হবে রোডের সামনে, সেই জায়গার যেন ইজিলি ট্রাক গিয়ে লোডিং আনলোডিং করতে পারে আপনার ওই স্ট্রং রুমে। এবং 500 স্কোয়ার ফিট ন্যূনতম জায়গার মধ্যে 200 থেকে 250 স্কোয়ার ফিটের যেন একটা গোডাউন থাকে, যেটি একেবারে ওয়েদার প্রুফ যেন হয়, অর্থাৎ আলো, বাতাস এবং জল কোনো রকমেই যেন সেই ওয়েদার প্রুফ ঘরে প্রবেশ করতে না পারে, এবং সেখানে যেন কমপক্ষে 500-700 বস্তা সিমেন্ট স্টক করে রাখা যায়, সেই বন্দোবস্ত যেন থাকে। এটা প্রথম রিকোয়ারমেন্ট। এবং সেই গোডাউনটা যেন এতটাই রাস্তার কাছে থাকে যে ট্রাকগুলো যাওয়ার পর সেখান থেকে খালাসিরা আনলোডিং করতে অসুবিধা যেন না হয়। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট জায়গার ক্ষেত্রে। ন্যাশনালি রিকগনাইজড যে কোনো সিমেন্ট কোম্পানির এটাই কিন্তু প্রাথমিক ডিম্যান্ড। 2 নম্বর ডিম্যান্ড হচ্ছে ডকুমেন্টেশন, অর্থাৎ যে কোনো ব্যবসাতে যাবতীয় ডকুমেন্টেশন আপনাকে প্রথমেই ক্লিয়ার রাখতে হবে, কোনো রকম আইনি জটিলতা যেন আপনার আগে থাকতে না থেকে থাকে। এবং কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন আমি একটু পরে অন্য ধাপে আলোচনা করে দিচ্ছি ভালো করে বিশদে। তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। যে কোনো ডিলারশিপ ব্যবসার একটি বড় পার্ট হলো ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্টের কথা ভেবেই কিন্তু সেই ব্যবসাতে আপনাকে নামতে হয়। এবার সিমেন্টের ডিলারশিপেতেও তার কোনো ব্যতিক্রম নয়। কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন সিমেন্টের ডিলারশিপ নিতে গেলে আমি বিশদে আলোচনা করছি দ্বিতীয় ধাপে। এরপর আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে লোকেশন সার্চ করে আপনাকে দেখতে হবে আপনি যে কোম্পানির ডিলারশিপ নিতে চান সেই কোম্পানির ডিলার যেন অলরেডি 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে না থেকে থাকে। এটা কিন্তু প্রাইমারি একটা
রিকোয়ারমেন্ট। ধরুন আপনি এসিসি সিমেন্টের ডিলারশিপ নিতে চান, তাহলে যেখানে আপনি সেই ডিলারের স্টোর খুলতে চান, ডিলারশিপের দোকান খুলতে চান, তার থেকে 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে যেন এসিসি সিমেন্টের আর কোনো ডিলার না থেকে থাকে। যদি থেকে থাকে তাহলে আপনি এসিসি সিমেন্টের ডিলার হতে পারবেন না, আপনি সাব ডিলার হতে পারবেন, অর্থাৎ ওই মেন ডিলারের থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করতে পারবেন, কিন্তু কোম্পানির ডাইরেক্ট ডিলার হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ডিলারশিপ নিতেই হলে অন্য ব্র্যান্ড চুজ করতে হবে, এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট বন্ধু। আর সবশেষের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে বন্ধু, অর্থাৎ সিমেন্ট কী কী রকমের হয়ে থাকে, তার কোয়ালিটি কোন ক্ষেত্রে কোনটার প্রয়োজন হয়, এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, ডিলারশিপ নেওয়ার পরে আপনি ওই যে কোম্পানির ডিলারশিপ নিচ্ছেন সেই কোম্পানির সমস্ত প্রোডাক্ট নিয়ে ট্রেনিং কনফারেন্সে জেনে যেতে পারবেন। তা সত্ত্বেও আগে থাকতে আপনার স্বচ্ছ ধারণা নিয়ে রাখা প্রয়োজন, এটা কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্টগুলো বা শর্তগুলো যদি পূরণ আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ডিলারশিপের জন্য আবেদন করতে পারেন, আবেদন মঞ্জুর হয়ে যাবে। এবার সেকেন্ড পার্টে ডিলারশিপ নেওয়ার জন্য কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন সে নিয়ে আলোচনা করি বন্ধু। আপনি ডিলারশিপ দু রকমভাবে নিতে পারেন, এক সরাসরি কোম্পানি থেকে ডিলারশিপ, আর দুই সাব ডিলারশিপ। ব্যাপারটা কীরকম, আপনার যদি ইনভেস্টমেন্টে খরচ করবার মতো টাকা থেকে থাকে তাহলে আপনি ডাইরেক্ট কোম্পানির ডিলারশিপ নিতে পারবেন। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার ইনভেস্টমেন্টটা অর্থাৎ টোটাল ডিলারশিপের ইনভেস্টমেন্টটা 3টে ফ্রেজে বা 3টে ধাপে আপনার প্রয়োজন পড়বে। কীরকম, নাম্বার 1 হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। এই সিকিউরিটি ডিপোজিট মোটামুটিভাবে 1 লক্ষ থেকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। কোন কোম্পানি কত টাকার সিকিউরিটি ডিপোজিট বা কশন মানি নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে দেখতে হবে সেই কোম্পানির কশন মানি বা সিকিউরিটি ডিপোজিট কত টাকা। মোটামুটি 1 লক্ষ টাকা মিনিমাম একটা সিকিউরিটি ডিপোজিট জমা রাখতেই হয়। আপনি যতদিন এই ডিলারশিপ নিয়ে থাকবেন ততদিন এটা জমা থাকবে কোম্পানির কাছে। যেদিন আপনি ডিলারশিপ ছেড়ে দেবেন সেদিন এই কশন মানি আপনি বাই হ্যান্ড বা বাই অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়ে যাবেন। তাহলে সিকিউরিটি ডিপোজিট মোটামুটি 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা রাখবে। দ্বিতীয় রকম ইনভেস্টমেন্ট হচ্ছে আপনাকে স্টক বা ইনভেন্টরির জন্য খরচ করতে হবে। আপনি যদি 500 প্যাকেট সিমেন্ট আপনার স্টকে তুলতে চান প্রথম ব্যবসা শুরু করার সময়, 500 প্যাকেট সিমেন্ট যদি 300 টাকা প্রত্যেক বস্তা হয়ে থাকে তার জন্য আপনাকে 1.5 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। তাহলে এটা আপনার ইনভেন্টরি বা স্টকের জন্য খরচ হলো। আর 3 নম্বর ইনভেস্টমেন্ট হচ্ছে ইন হ্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার হাতে কিছু টাকা রাখার প্রয়োজন, যেই টাকাটা বিভিন্ন সময় খরচ হবে। অর্থাৎ আপনি বিক্রি করেছেন ধারে অথচ কোম্পানিকে টাকা দিতে হবে ক্যাশে, সেক্ষেত্রে আপনি আপনার ইন হ্যান্ডের টাকা থেকে ইউজ করবেন। মোটামুটি 2 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ইন হ্যান্ড ক্যাশ রাখতে হবে। তাহলে এই হিসাবে যদি 3 রকমের ইনভেস্টমেন্ট যোগ করে দেখেন আপনার টোটাল ইনভেস্টমেন্ট লাগছে 5 থেকে 6 লক্ষ টাকা। এই 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবার ক্যাপাসিটি যদি আপনার থাকে আপনি ডিলারশিপের জন্য আবেদন করতে পারেন। এবার আপনার কাছে যদি সেই অ্যামাউন্টের টাকা না থেকে থাকে তাও আপনি এই সিমেন্টের ডিলারশিপ নিতে চান তাহলে আপনি সরাসরি কোম্পানি থেকে ডিলারশিপ না নিয়ে সাব ডিলার হতে পারেন। সেক্ষেত্রে কী করবেন, আপনার এলাকায় যিনি ওই সিমেন্টের ডিলার রয়েছেন তার থেকেই আপনি সিমেন্ট নিয়ে এসে আপনি আপনার প্রফিট মার্জিন রেখে আপনার স্টোর বা দোকান থেকে বিক্রি করতে পারবেন। এটা দুটি ক্ষেত্রে হয়ে থাকে, এক আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো টাকা যদি না থাকে, আর 2 আপনার এলাকাতে যদি ওই বিশেষ বা পার্টিকুলার সিমেন্টের অলরেডি কোনো ডিলার থেকে থাকে তাহলেও তো আপনি আর নতুন করে ডিলারশিপ পাবেন না। সেক্ষেত্রেও আপনি ওই মেন ডিলারের থেকে সিমেন্ট নিয়ে এসে আপনার গোডাউনে স্টক করে বিক্রি করতে পারবেন। এটাকে সাব ডিলারশিপ বলা হয়ে থাকে। এই সাব ডিলারশিপের সুবিধা কি, এক্ষেত্রে আপনাকে কশন মানি জমা দিতে লাগে না, আপনাকে ওই স্টক আর ইন হ্যান্ডের ক্যাশটা হলেই হয়ে যাবে। এবার স্টকটাও আপনি আপনার মতো তুলতে পারেন, মানে ন্যূনতম 100 থেকে 200 প্যাকেট তো আপনাকে তুলতেই হবে। তার জন্য আপনার ওই 100 প্যাকেট হলে 30,000 টাকা, 300 টাকা বস্তা হিসাবে গড় পড়তা ধরলে। আর যদি 200 প্যাকেট আপনি সিমেন্ট তুলে রাখতে চান স্টকে তাহলে আপনার 60,000 টাকা খরচ পড়ছে। আর ইন হ্যান্ড আপনি 50,000 থেকে 1 লক্ষ টাকা রাখলে আপনি সাব ডিলারশিপ হয়ে বিক্রি করতে পারবেন ওই বিশেষ পার্টিকুলার সিমেন্ট। তাহলে এই হয়ে গেল ইনভেস্টমেন্টের হিসাব বন্ধু। এবার তৃতীয় পার্টে চলুন কি কি ডকুমেন্ট আপনারা লাগবে এই ডিলারশিপের ব্যবসা শুরু করতে গেলে দেখে নেওয়া যাক বন্ধু। কয়েকটি ডকুমেন্ট আপনাকে প্রথম থেকেই রেডি রাখতে হবে, যেমন আপনার কোম্পানি বা আপনার শপের রেজিস্ট্রেশনের করে রাখা প্রয়োজন, সেটা সোল প্রপ্রিয়েটরশিপের হোক বা প্রাইভেট লিমিটেডই হোক, আপনার একটা রেজিস্ট্রেশন কোম্পানি রেজিস্ট্রেশন করে রাখতে হবে সবার প্রথমে। নাম্বার 2 আপনাকে স্টেট শপ রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে আপনার শপ বা দোকানকে রেজিস্টার্ড করতে হবে আপনি যে রিটেল করবেন তার জন্য। নাম্বার 3 আপনাকে লোকাল অথরিটি থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। নাম্বার 4 আপনাকে জিএসটি
বানিয়ে রাখতে হবে। নাম্বার 5, আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে। নাম্বার 6, আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা রাখতে হবে 6 মাসের জন্য। আর নাম্বার 7, আপনার ট্যাক্স রিটার্ন বানিয়ে রাখতে হবে গত 2 বছরের জন্য ন্যূনতম। এই কয়েকটা ডকুমেন্ট কিন্তু আপনার প্রথম থেকে রেডি রাখতে হবে। এছাড়া কোম্পানি যদি বিশেষ করে কোনো ব্যক্তিগত ডকুমেন্ট চেয়ে থাকে, অর্থাৎ আপনার ব্যক্তিগত আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার রেশন কার্ড, লোকেশনের ডিটেলস, বা আপনি যে জায়গায় অফিস খুলতে চাইছেন সেই জায়গার দলিল বা তার পর্চা, তার ডিটেলস, মিউটেশনের পেপারস, এইগুলোও কিন্তু এক্সট্রা করে আপনাকে জমা দিতে হবে ডিলারশিপের অ্যাপ্লিকেশনের সময়। এটা হলো টোটাল ডকুমেন্টেশন। এবার চলুন 4th স্টেপে আপনি ডিলারশিপ কীভাবে নেবেন সেই নিয়ে আলোচনা করি। বন্ধু, আপনি যে কোনো কোম্পানির ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি নিজেই করতে পারবেন। আপনাকে কোথাও যেতে হবে না। আপনি কোম্পানির ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওয়েবসাইট ভিজিট করে সেখানে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি টোল ফ্রি নাম্বারের মাধ্যমে আপনার এরিয়ার জন্য যিনি সেলস ম্যানেজার আছেন তার সঙ্গে কথা বলতে হবে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে ডিলারশিপ নেওয়ার জন্য। ধরুন আপনি এসিসি সিমেন্টের ডিলারশিপ নিতে চান বা জেএসডব্লিউ সিমেন্টের ডিলারশিপ নিতে চান। আপনার কাজ হচ্ছে আপনার জেলার ওই এলাকার জন্য যিনি সেলস ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলা ডিলারশিপের ব্যাপারে। সেটা করবার জন্য আপনাকে ওই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে আপনার ডিটেলসে ফর্ম ফিল আপ করতে হবে। এবার কিভাবে আপনি জানবেন কোন কোম্পানির কোন ওয়েবসাইট, তা সুবিধা করে দেওয়ার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রধান ন্যাশনালি রিকগনাইজড কয়েকটি সিমেন্ট কোম্পানির ওয়েবসাইট এবং ডিলারশিপের ফর্ম ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি সেই কোম্পানির লিঙ্কটি ক্লিক করলে সরাসরি আপনি ডিলারশিপের ফর্মে চলে যাবেন। সেখানে আপনার কয়েকটি বেসিক ডিটেলস যেমন নাম, আপনার লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনি ফর্ম ফিল আপ করলে অটোমেটিক্যালি সেই ফর্ম ওই কোম্পানির সেলস ডিপার্টমেন্টে চলে যাবে এবং সেলস ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্টলি আপনাকে কল করতে পারে, অথবা ওই কোম্পানির টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনি এরিয়া সেলস ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলে একটা ভিজিট করতে পারেন অফিসে এবং ডকুমেন্টেশনের ব্যাপার নিয়ে কথা বলতে পারেন প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই হলো কিন্তু ডিলারশিপ নেওয়ার অফিসিয়াল পদ্ধতি বন্ধু। এখানে কোনো থার্ড পার্টি অস্তিত্ব নেই, কোনো থার্ড পার্টিকে আপনি বিশ্বাসও করবেন না। যা কিছু করবেন সরাসরি কোম্পানিতে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত তুলে দিয়েছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা সেগুলোকে কাজে লাগাতে পারেন। এবার 5th পার্টে চলুন আলোচনা করে নেওয়া যাক এই ব্যবসার প্রফিট মার্জিন নিয়ে। বন্ধু, সিমেন্ট একটি পপুলার আইটেম, তাই এতে প্রফিট মার্জিন খুবই কম, কিন্তু সেলসের ভলিউম এতটাই বেশি, এইটাই কিন্তু লাখ টাকা ইনকাম করবার জন্য যথেষ্ট। মোটামুটিভাবে ন্যাশনালি রেকগনাইজ সিমেন্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রফিট মার্জিন 3% থেকে শুরু করে 8% পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। আর স্টেট লেভেলের মিনি প্ল্যান্টের কোম্পানিগুলোর জন্য ওই প্রফিট মার্জিন ধরে নিন 8 থেকে 10%-এর মধ্যেই থেকে থাকে। কিন্তু সেলস ভলিউম এত বেশি হয়ে থাকে সিমেন্ট, যদি আপনি প্রপার একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে থেকে থাকেন এবং আপনার সঙ্গে যদি ওই বিভিন্ন বিল্ডিং কন্ট্রাক্টর যারা প্রমোটার আছে তাদের সঙ্গে এবং এলাকায় যদি আপনার পরিচিতি একবার তৈরি হয়ে যায়, তাহলে আপনার সেলস ভলিউম যদি প্রত্যেক দিন 100 বস্তার উপর পেরিয়ে যায়, আপনার মাসে কিন্তু লাখ টাকা ইনকাম করবার জন্য এটাই যথেষ্ট বন্ধু। কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, এক্সট্রা করে ডিসকাউন্টের অফার পর্যন্ত আসে সিমেন্টের ব্যবসায় বন্ধু। গেম অনেক বড়, একটু করে আপনাকে জেনে তারপরে ব্যবসায় এগোতে হবে বন্ধু। ভালো করে জানুন, রিসার্চ করুন। আপনাদের এই রিসার্চের জন্য আমি অবশ্যই রয়েছি বন্ধু। আমাকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন বন্ধু হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে, আমি উত্তর দিতে চেষ্টা করব। পরের ভিডিওতে আবার নতুন কোনো ব্যবসা নিয়ে কথা হবে বন্ধু। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করি। ততক্ষণ ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।